নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের ছেলের নেতৃত্বে ঝটিকা মিছিল, আটক ৫। নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করার সময় অয়ন ওসমানের ৫ সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে যুবদলের নেতাকর্মীরা। শনিবার দিনগত রাত ২টায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার রঘুনাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল ফতুল্লার দাপা ইন্ডকপুর ১ নং ওয়ার্ডের এনায়েত উল্লাহর ছেলে ফাহিম আহমেদ, লালপুর এলাকার খোকন মিয়ার ছেলে আবির, কুতুবপুর ১ নং ওয়ার্ডের তরিকুল ইসলামের ছেলে মোহাম্মদ নীরব হোসেন, মুন্সিগঞ্জ লৌহজং থানার আটি গ্রামের তুহিন মিয়ার ছেলে ফয়সাল, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার গোলপান্দি গ্রামের সাব্বির হোসেনের ছেলে অনিক আহমেদ অনিন্দা। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে সাধারণ জনগণ সচেতন আছেন। তারা মিছিল নিয়ে সড়কে নামতেই সাধারণ লোকজন তাৎক্ষণিক আমাকে ফোন করে জানায় এবং সকলে তাদের প্রতিরোধ করতে প্রস্তুতি নেয়। তখন দ্রুত সেখানে গিয়ে ধাওয়া করে ৫ জনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে একটি ব্যানার পাওয়া যায়। এরপর আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যানার সহ মিছিলে প্রায় শতাধিক নেতাকর্মী ছিলেন। ব্যানারটিতে অয়ন ওসমানের নেতৃত্বে ঝটিকা মিছিল উল্লেখ ছিল। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সহযোগী। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন শামীম ওসমান। সর্বমহলে তার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকত। যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধামকির শিকার হতে হতো। শামীম ওসমান প্রায় সময় বিভিন্ন সভা সমাবেশে প্রকাশ্যে অহংকার করে নিজের অস্ত্রবাজি সহ নানা অপকর্মের তুলে ধরতেন। সেই সঙ্গে বিভিন্ন মহলকে তার এ সকল অপকর্মকে হাসি মুখে স্বীকার করে নিতে হতো। বিভিন্নভাবে তিনি নিজেকে একজন গডফাদার হিসেবে প্রতিষ্ঠিত করে তোলেন। ২০২০ সালের ১ মার্চ পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে ২০২০ আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে শামীম ওসমান বলেছিলেন, ২০০১ সালের আগে পুরো জেলা পুলিশের ফোর্সের কাছে যত অস্ত্র ছিল, আমার কাছে এর চেয়ে বেশি অস্ত্র ছিল। মিথ্যা কথা বলে লাভ নেই, কিন্তু আজকে আমার গাড়িতেও অস্ত্র আছে কিনা আমি জানি না। পরবর্তীতে তার এই বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে বেশ টনক নড়েছিল। সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গত ১৯ জুলাই বিকেলে শহরের চাষারা সড়কে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। আর ওই মিছিলে শামীম ওসমান ও তার কয়েক শতাধিক অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষারা এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের ২ নম্বর রেল গেট এলাকার দিকে ধাওয়া দিয়েছিলেন। সেখানে শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ গুলি ছোড়েন। শামীম ওসমানের আত্মীয় ফয়েজ উদ্দিন, তার ছেলে মিনহাজুল ইসলাম ও শীতল পরিবহনের বাসের পরিচালক অনুপ কুমার সাহা, ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলামকে দেখা গিয়েছিল। আওয়ামী লীগের নেতাদের মুখে শোনা গিয়েছিল এই অস্ত্রের মহড়ার কথা। কেন্দ্রীয় নেতাদের কাছে শামীম ওসমান গর্ব করে বলেছেন।